আমি যখন চিটাগংয়ে বা কক্সে আমি চাকরি করেছি, আমি হিউম্যানিটারি অর্গানাইজেশনে চাকরি করেছি। তো ইংলিশে আমার ফ্লুয়েন্সিটা না থাকার কারণে বিভিন্ন মিটিংয়ে, তারপরে হচ্ছে যে ডোনার ফেস করা যখন প্রবলেমগুলো তো ইংলিশে বলা লাগতো আর কি। তো ওভাবে বলতে পারতাম না। এখন আমি Sir, what is your name? দিস ইজ মাহফুজুর রহমান। Welcome, sir. Yes. And sir, where are you from? I'm from Bula. Recently, I worked WFP, World Food Program. That's why I come from my recently job here. Okay, so that means from corporate sector you moved for learning English again. Why is that? Recently, I worked WFP, but when I worked in my role, I faced some problem and donor face problem. That's why I decide and stop my job immediately, and I come from Chittagong in Dhaka Practical English. ওকে, প্র্যাকটিক্যাল ইংলিশ আসার পর যে আপনি চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়ে আপনি চলে আসলেন, ঠিক আছে? নর্মালি তো হয় যে স্টুডেন্টস থাকে, বাট আপনি একটা ওয়েল সেটেল লাইফ থেকে ইংলিশ শেখার আগে এখানে চলে আসলেন। এখানে এসে আসলে ইংলিশটা কতটুকু শিখতে পেরেছেন এবং কিভাবে শিখেছেন? এখানে আউটডোরের মাধ্যমে হচ্ছে যে যে প্র্যাকটিক্যাল ইংলিশে যে, তারপর হচ্ছে যে আমাদের যে ফ্রেন্ডগুলো থাকতো, তারপরে ডরমিটরিতে আমরা একসাথে ইংলিশে কথা বলতাম, ওখান থেকে আমি শিখেছি আর কি। আচ্ছা, সারাদিনে কি কি অ্যাক্টিভিটিস থাকে আপনাদের যে ইংলিশ শেখার জন্য আপনারা আমাদের কনফিডেন্স হচ্ছে পান? যে মক টেস্ট নিচ্ছে, ছাড়া মক টেস্ট নিত, তারপর হচ্ছে আউটডোরে নিয়ে যেত আমাদেরকে, ওখানে আমরা ইংলিশে কনভারসেশন করতাম যে কোনো টপিক্সের উপরে। আচ্ছা, এই কনভারসেশনে কি আসলে আপনার কোনো ইমপ্রুভমেন্ট এসেছে? এখন আমি অনেকটাই কনফিডেন্ট। তো এই ফ্লুয়েন্সি আসার পিছনে যে প্র্যাকটিক্যাল ইংলিশ যে সাপোর্ট দিয়েছে, কি কি মডিউল আসলে আপনাকে করিয়েছে যে আপনি এখন মানে কনফিডেন্ট এনাফ? ক্লাসে হচ্ছে যে আমাদেরকে প্রেজেন্টেশন নিত, মক টেস্ট নিত, তারপরে হচ্ছে যে আমাদেরকে ছাড়া একটা টাইমে আউটডোর ক্লাসে নিয়ে যেত। আমার কাছে মনে হচ্ছে যে আউটডোরটাই আমার কাছে সবচেয়ে কমফোর্টেবল মনে হয়েছিল। আউটডোরে যে কি করতেন আপনি? আমরা ওখানে আউটডোরে যে আমাদের 15 মিনিট বা 20 মিনিট পর পর পার্টনার চেঞ্জ করতাম যে কোনো টপিক্সের উপরে, আমরা ইংলিশে কনভারসেশন করতাম। যদি আমাদের কোথায় ভুল আসতো, সেখানে আমাদের টিচাররা আমাদেরকে এটা ভুলটা ধরিয়ে দিত। এভাবে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করেছি। এখন আমি অনেকটা কমফোর্টেবল ফিল আর কি। আমি যখন চিটাগংয়ে বা কক্সে আমি চাকরি করেছি, আমি হিউম্যানিটারি অর্গানাইজেশনে চাকরি করেছি। তো ইংলিশে আমার ফ্লুয়েন্সিটা না থাকার কারণে বিভিন্ন মিটিংয়ে, তারপরে হচ্ছে যে ডোনার ফেস করা যখন প্রবলেমগুলো তো ইংলিশে বলা লাগতো আর কি। তো ওভাবে বলতে পারতাম না। এখন আমি অনেকটা মানে কমফোর্টেবল ফিল করতেছি। আমি বিলিভ করতেছি যে হ্যাঁ, আমি পারবো ইনশাল্লাহ। যে ছাড়া যা যা শিখাইছে ওগুলো আর কি আমি প্র্যাকটিস করবো, আমি ডিসাইড করে নিয়েছি আর কি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে আমাদের কাছে যে শুধু ম্যাট্রিক ইন্টার কমপ্লিট করে বা ও লেভেলস কমপ্লিট করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস আসছে, নট লাইক দ্যাট। কর্পোরেট সেক্টর থেকেও স্টুডেন্টসরা চলে আসছে যাদের আসলে ইংলিশটাকে এখন নেসেসিটি মনে করছে, নট এনি কাইন্ড অফ সাবজেক্ট অর এনিথিং। সো থ্যাংক ইউ স্যার, ইট ওয়াজ ভেরি Thank নাইস you, ma'am. টকিং টু ইউ।